নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনাদের সাথে ভাগ করে নেবার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে আমাকে উদ্দীপ্ত করছে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পেয়েছেন। আসুন না এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। শ্রবণ করো জীবনবাণী, নম্র চিত্তে শ্রবণ করো, নম্র চিত্তে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবনখানি। আমি খুব খুশি যে আজকে আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আপনি জানেন বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের যাকবের পত্র থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা যাকবের পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজকে থেকে আমরা এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। বিগত দিনগুলিতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত এরকম অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জীবনে যে নানান রকমের দুঃখ, কষ্ট, যাতনা, পরীক্ষা, প্রলোভন আসে তার কারণ এবং তার দ্বারা আমাদের কি অপকার বা উপকার হয় সেই সকল বিষয়ে আমরা আলোচনা করেছি। যাকব বলেছেন, পরীক্ষা বিশ্বাসীর বিশ্বাসের বিশুদ্ধতা নিশ্চিত করে। পরীক্ষায় সিদ্ধ হলে বিশ্বাসীর বিশ্বাস বাড়ে এবং ঈশ্বর বিশ্বাসীকে জীবন মুকুটে ভূষিত করেন। আবার পাপ প্রসঙ্গে তিনি বলছেন, আমাদের কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে এবং পাপ মৃত্যুকে জন্ম দেয়। আমাদের পাপের জন্য আমরা দায়ী, আমাদের আদিম সত্তা দায়ী। এই পাপ থেকে দূরে থাকা বেশ কঠিন, কিন্তু তিনি বলছেন ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আর তাই আমাদের উচিত সেই বাক্যে নিবিষ্ট থাকা, বাক্যের সঙ্গে চলা। তাহলে পাপ আমাদের থেকে দূরে থাকে। আমরা ঈশ্বরের বাক্য শুনি কিন্তু ভুলে যাই, তার কারণ হলো আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি কিন্তু সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করি না। আমাদের জীবনে বাক্যের প্রতিফলন দেখা যায় না। তাই যাকব বলছেন, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। ঈশ্বরের বাক্য অর্থাৎ পবিত্র বাইবেল একটা দর্পণের মতো, তা আমাদের আসল রূপ দেখিয়ে দেয়। তাই অনেকেই এই বাক্যের কাছে আসতে চায় না। আমরা নিজেরা পরিপাটি আছি কিনা তা দেখার জন্য আমরা আয়না ব্যবহার করি, এবং যদি কোথাও অপরিচ্ছন্ন কিছু থাকে তা আমরা ঠিক করে নিই। সেই রকম পবিত্র শাস্ত্র বাক্য পাঠ করলে, অধ্যয়ন করলে আমরা আমাদের দোষ, ত্রুটি, দুর্বলতা খুঁজে পাই এবং তা শুধরে নেওয়ার সুযোগ পাই। আসুন আমরা এখন দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করি। এই দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয় হলো ভিন্ন ভিন্ন মানুষের প্রতি আমরা কিরকম ব্যবহার করি, তার দ্বারা ঈশ্বর আমাদের বিশ্বাস দেখতে পান। আমাদের সৎ কর্মের মাধ্যমে আমাদের বিশ্বাস ফুটে ওঠে। আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কীরকম ব্যবহার করি সেই বিষয়ে এই অধ্যায়ের প্রথম 13 পদে আলোচনা করা হয়েছে। ধনী মানুষের সাথে আমরা কীরকম ব্যবহার করি, আবার গরিব মানুষদের সাথেই বা আমরা কীরকম ব্যবহার করি। আশ্চর্যভাবে এই অধ্যায়ে আমরা দেখি ঈশ্বরের সাথে দরিদ্রতার এবং একইভাবে প্রাচুর্যের যেন যুদ্ধ চলছে। কোনো দেশের সরকার যেভাবে
দারিদ্রতার সাথে লড়াই করে তার থেকে ঈশ্বরের লড়াই আলাদা। কোনো সরকার দেশ চালাচ্ছে সেটা বড় বিষয় নয়, কিন্তু কোনো সরকারই দারিদ্রতাকে ঠিকভাবে মোকাবিলা করতে পারছে না। মানব জীবনে একটা বড় অভিশাপ হলো দারিদ্রতা এবং প্রাচুর্য। দারিদ্রতা এবং প্রাচুর্য দুটোই যেন অভিশাপ। হিতোপদেশ পুস্তকের লেখক বলছেন, হিতোপদেশ তার 30 অধ্যায় 8 পদ, দারিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। জানেন কাদের কাছে সুসমাচার নিয়ে যাওয়া সব থেকে কঠিন? যারা অভাবের তাড়নায় প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, অথবা যারা বিশাল ঐশ্বর্যের অধিকারী, সমস্ত প্রকার ভোগবিলাসের মধ্যে আছে। তাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আসলে এই জগতে যা ধন সম্পত্তি তার অসম বন্টনই হলো বর্তমান যুগের সব থেকে বড় সমস্যা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা কিংবা বিভিন্ন জাতির মানুষের মধ্যে সমস্যা, এগুলি খুবই সামান্য। সম্পদের অসম বন্টনই হলো সব থেকে বড় সমস্যা। এটাই অন্য সকল সমস্যার মূল। আমাদের দেশের কথাই ধরুন না কেন, প্রায় 140 কোটি মানুষ। এই বিশাল জনসংখ্যার একটা বড় অংশ বা কিছু একটা অংশ দারিদ্র সীমার নিচে বাস করে। হয়তো অনেকেই অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হয়, কিন্তু একই সাথে শতকরা 1/3-এরও কম কিছু মানুষ ভারতের মোট সম্পদের অনেক অংশ, একটা বড় অংশ ভোগ করে। এমনকি কিছুদিন আগেও আমি শুনছিলাম পৃথিবীর বড় বড় ধনীদের মধ্যে কয়েকজন ভারতীয় নাম আছে। যাকবের এই পত্রে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। ঈশ্বর দরিদ্রদের পক্ষে, আর এটা বলতে আমার বেশ ভালো লাগে। আর তাই প্রভু যিশু যখন এই জগতে এসেছিলেন, তিনি কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি দরিদ্র হয়ে জন্মেছিলেন। একটা ধার নেওয়া গোয়াল ঘরে তার জন্ম হয়েছিল। মানুষকে খাওয়ানোর জন্য তিনি একটা বালকের থেকে রুটি আর মাছ ভাজা ধার করেছিলেন। তিনি একটা ধার করা নৌকায় চড়ে বাক্য প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নাই। মথি তার 8 অধ্যায় 20 পদ। আবার একটা গভীর সত্য প্রকাশ করার জন্য তিনি কারোর কাছ থেকে একটা মুদ্রা অর্থাৎ কয়েন ধার করেছিলেন। জেরুসালেমে যাওয়ার জন্য তাকে অন্য একজনের গাধা ধার করতে হয়েছিল। নিস্তার পর্বের ভোজ পালনের জন্য অন্যের বাড়ির দোতলা ব্যবহার করতে হয়েছিল। অন্যের ক্রুশ কাঠে তাকে হত হতে হয়েছিল। আমরা জানি সেই ক্রুশ কাঠটা বারব্বাসের জন্য তৈরি করা হয়েছিল। আর সবশেষে অন্যের কেনা কবরে তাকে সমাধিস্থ হতে হয়েছিল। এটা আরিমাথিয়ার যোসেফের কবর ছিল, কেনা কবর ছিল। আমাদের প্রভুর নিজস্ব বলে কিছুই ছিল না। প্রভুর এক দাস বলছিলেন, তিনি যখন বাইবেল কলেজে পড়তেন সেই সময় একজন বাইবেল শিক্ষক তাদেরকে বলতেন দারিদ্রতা আশীর্বাদের বিষয়। সেই কলেজ ছাত্রটি খুবই দরিদ্র ছিল। দারিদ্রতা সম্পর্কের তার ভালো অভিজ্ঞতা ছিল না। তাকে পার্ট টাইম চাকরি করে কলেজের পড়াশোনা চালাতে হতো। অনেক সময় তাকে ধার করে কলেজের খরচা মেটাতে হতো। আর ওই শিক্ষক প্রতিদিন সকালবেলায় প্রার্থনার সময় অনেক কিছু বলতেন। সেই শিক্ষক তখন মাসে প্রায় 15,000 টাকা মাইনে পেতেন। আর যেহেতু এটা অনেক দিনের পুরনো ঘটনা, তাই তখন 1 টাকার যথেষ্ট মূল্য ছিল। সেই হিসাবে 15,000 টাকা মানে সেই সময় ছিল প্রচুর টাকা। কিন্তু সে যা প্রচার করত তা কিছুই ওই ছাত্রের মাথায় ঢুকতো না। হাঁসের গায়ে যেমন জল ধরে না, তেমনি তার সেই বাক্য ওই ছাত্রের মাথায় ঢুকতো না। দারিদ্রতার আশীর্বাদ মানে সে কিছুই বুঝতে পারত না। যেহেতু সে দরিদ্র পরিবারে জন্মেছে, দরিদ্র অবস্থাতেই বড় হয়েছে, আর যখন কলেজে পড়ছে তখন তাকে খুব কষ্টের মধ্যেই চলতে হচ্ছে। তাই দারিদ্রতার মধ্যে সে কোনো আশীর্বাদ খুঁজে পায়নি। দারিদ্রতা তার কাছে
আশীর্বাদ নয়, অভিশাপ। আর আমরা জানি প্রভু যিশুকেও তা সহ্য করতে হয়েছিল। যাকব তার পত্রে দেখিয়েছেন প্রাচুর্য অভিশাপের বিষয়। 1 তিমথিও 6:10 সাধু পৌল বলছেন, কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। সাধু পৌল এবং যাকব দুজনেই এই বিষয়ে একমত। ধনাসক্তি সকল মন্দের একটা মূল। ধনী ব্যক্তি মন্দ বিষয়ের জন্য নিজের টাকা ব্যয় করতে পারে, অথবা ভুল জায়গায় নিজের টাকা জমাতে পারে। প্রভু যীশু বলেছেন, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তা কীটে ও মচ্চায় ক্ষয় করে, এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। মথি তার 6:19 ব্যাংকগুলো আমাদেরকে নানাভাবে বোঝায় যেন আমরা তাদের ব্যাংকে টাকা রাখি, কিন্তু ঈশ্বর বলেন, আমার একটা ব্যাংক আছে, আর তোমার জন্য আমি সেখানে বিনিয়োগ করব। 5 আমরা দেখব যাকব ধনীদের জন্য খুব কড়া কথা বলছেন। হিতোপদেশ 30:8 এই বিষয়ে আমাদের আদর্শ হওয়া উচিত। দারিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। দরিদ্রতা মোকাবিলা করার জন্য ঈশ্বর কি পথ অবলম্বন করতে বলেন? অসহায়, অলস, ভবঘুরে, আড্ডাবাজ লোকদের দান করার জন্য তিনি ধনীদের লুট করতে বলেন না। আবার ঈশ্বর কখনো চান না গরিব মানুষদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে তার আত্মসম্মান, তার সততা ও তার মর্যাদাহানি করতে। দরিদ্রতা এবং প্রাচুর্য এই দুটো বিষয়ের সাথে ঈশ্বরের যে লড়াই, তার টাকা নামক এই ছাতার তলায় একসাথে চলতে পারে না, কারণ কোটি কোটি মানুষ ত্রাণের অপেক্ষায় বসে আছে। আর প্রাথমিক উদ্দেশ্য মাথার বা পাকস্থলীর সমস্যা নয়, এটা অন্তঃকরণের সমস্যা, এটা শ্রেণীর লড়াই। বিশ্বাসীদের মধ্যে টাকা পয়সার কারণে যে বিবাদ এবং বিভাজন, সেই প্রসঙ্গেই যাকব বলছেন। আসুন আমরা 2 অধ্যায়ের 1 পদ পাঠ করি। যাকব তার 2 অধ্যায় 1 পদ আমি অনুরোধ করব আমার সঙ্গে আপনি আপনার বাইবেল থেকে দেখুন। হে আমার ভাতৃগণ, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। এখানে লক্ষ্য করার বিষয় হলো, যাকব বলছেন বিশ্বাস ধরে রাখার কথা। কি বিশ্বাস? প্রভু যিশুর বিশ্বাস। যাকব প্রভু যিশুর নিজের ভাই, রক্তমাংসের ভাই। তিনি যিশুকে কিভাবে সম্বোধন করছেন সেটাই এখানে দেখার বিষয়। তিনি বলছেন প্রভু যিশু খ্রিস্ট, শুধু তাই নয়, তিনি বলছেন প্রতাপের প্রভু। যিশুর ঈশ্বরত্বের পক্ষে এক শক্তিশালী বিবৃতি, এটা একটা জোরালো দাবি। তার ঈশ্বরত্বের পক্ষে বলবার জন্য যাকবের থেকে আর কে উপযুক্ত হতে পারে তা আমার জানা নেই। তিনি প্রভু যিশুর ছোট ভাই, যিশুর সাথে একই ঘরে ছোট থেকে বড় হয়েছেন। তাই আমি খুব স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর কোনো বড় শহরের বিখ্যাত লাইব্রেরিতে আরাম কেদারায় বসে কোনো ঈশ্বরতত্ত্ববিদ যা বলতে পারে না, যাকব সেটাই বলতে পারেন। তারা তো বর্তমান যুগেরই কঠোর বাস্তবতা থেকে অনেক দূরে। সুতরাং 1ম শতাব্দীর বাস্তব পরিস্থিতি এবং প্রভু যিশুর ঘর সম্পর্কে, তার ঈশ্বরত্ব সম্পর্কে তাদের ধারণা অপেক্ষা যাকবের ধারণা অনেক বেশি স্পষ্ট। তাই কিছু মনে করবেন না, আমি খ্রিস্টের ঈশ্বরতত্ত্ব সম্পর্কে যাকবের সাথে সহমত। তিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি প্রতাপের প্রভু। যাকব এখানে বলতে চাইছেন আমরা যেন নাকমুচু বিশ্বাসী না হই, মুখে যিশুকে খ্রিস্ট বলে স্বীকার করব, আবার নিজেদের মধ্যে বাছবিচার করব, এরকমটা যেন না হয়। মণ্ডলীর মধ্যে যেন দলাদলি না করি। যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, সকল বিশ্বাসী খ্রিস্টেতে ভ্রাতা ও ভগ্নী। তাদের মধ্যে সহভাগিতা এবং বন্ধুত্ব থাকতে হবে। যাকব সকল বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলছেন, ধনী বা গরিব, সাধারণ মানুষ বা গণ্যমান্য ব্যক্তি, দাস, স্বাধীন, ইহুদি,
অইহুদি, গ্রিক, বর্বর, নারী, পুরুষ সবার উদ্দেশ্যেই তিনি বলছেন, খ্রিস্টের দেহের সাথে যুক্ত হলে তারা সবাই এক। বিশ্বাসী বর্গের মধ্যে বিরাজ করে ভ্রাতৃত্ববোধ এবং প্রভু যিশু হলেন সেই সকলের কমন ফ্যাক্টর। বিশ্বাসীদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব এবং সহভাগিতা এক বৈধ আবেগ। যাকব বলছেন, আমরা যেন আমাদের বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ না করি, অর্থাৎ ব্যক্তি বিশেষের পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্বাস যেন পাল্টে না যায়। যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন এবং অন্য আরেকজন সেও যদি প্রভু যিশুকে বিশ্বাস করে, তাহলে আপনারা পরস্পরের ভাই। আর যদি আপনি কোনো একজন পাপীর সংস্পর্শে আসেন অথবা সে যদি আপনার মণ্ডলীতে আসে, তাহলে আপনার মনে রাখা উচিত যে প্রভু যিশু সেই পাপীর জন্য প্রাণ দিয়েছিলেন। সেও ক্রুশের নিচে দাঁড়িয়ে আছে, যেখানে আপনিও দাঁড়িয়ে আছেন। পুরাতন নিয়মে ইসরায়েল জাতিকে সেই শিক্ষাই দেওয়া হয়েছিল ধনী ও দরিদ্রের মধ্যে বিভেদ না করতে। সাধু মসির আজ্ঞার মাধ্যমে ঈশ্বর তাদেরকে সাবধান করে দিয়েছিলেন। লেবীয় পুস্তকের 19 অধ্যায়ের 15 পদে লেখা আছে, তোমরা বিচারে অন্যায় করিও না, তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না ও ধনবানের সমাদর করিও না, তুমি ধার্মিকতায় স্বজাতীয় বিচার নিষ্পন্ন করিও। সিমন পিতর জাফতে এই শিক্ষা পেয়েছিলেন, যখন ঈশ্বর আকাশ খুলে তার সামনে একটা চাদরের মতন পাত্রে পৃথিবীর সমস্ত সূচি ও অসুচি পশুকে নামিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন সেগুলিকে খেতে। 10 অধ্যায়ের 34 পদে সাধু পিতর তার সেই অভিজ্ঞতার কথা বলেছেন। তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না। প্রেরিত 10 অধ্যায় 34 পদ। এই বিষয়টা পরিষ্কার করবার জন্য যাকব একটা বাস্তব উদাহরণ দিয়েছেন। আসুন পাঠ করি 2 অধ্যায়ের 2 পদ। যাকব 2 অধ্যায় তার 2 পদ। কেননা যদি তোমাদের সমাজগৃহে স্বর্ণময় অঙ্গুরিয়ে ও শুভ্র বস্ত্রে ভূষিত কোনো ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোনো দরিদ্রও আইসে। সমাজগৃহ হলো সেই স্থান যেখানে ইহুদিরা সপ্তাহে একবার অর্থাৎ শনিবার মিলিত হতো। ইহুদি খ্রিস্টবিশ্বাসীরা মিলিত হওয়ার জন্য তখনও কোনো গৃহ নির্মাণ করেনি, তারা বিভিন্ন বিশ্বাসীর বাড়িতে মিলিত হতো। কিন্তু হতে পারে তারা কোথাও কোথাও মিলিত হওয়ার জন্য সমাজগৃহ ভাড়া নিত এবং তারা রবিবার মিলিত হতো, কারণ শনিবারে সেখানে ইহুদিরা মিলিত হতো, সুতরাং তাদের কোনো সমস্যা হতো না। আমরা পাঠ করেছি যাকব বলছেন স্বর্ণময় অঙ্গুরিয়ে কোনো ব্যক্তি, কিন্তু তিনি বলেননি যে তার হাতে কটা সোনার আংটি ছিল। হতে পারে হাতের সবগুলো আঙুলেই সোনার আংটি ছিল, অর্থাৎ খুব ধনী ব্যক্তি। আবার শুভ্র বস্ত্রে ভূষিত ব্যক্তি অর্থাৎ খুব সূক্ষ্ম এবং উজ্জ্বল কাপড়ের তৈরি বস্ত্র, অর্থাৎ বেশ জমকালো বস্ত্র। দরিদ্র মানুষের পোশাকের থেকে তার পোশাক একদম আলাদা। কেউ একজন বলেছিলেন, কোনো কোনো খ্রিস্টবিশ্বাসী গির্জায় যায় চোখ বন্ধ করার জন্য, আবার অনেকেই যায় চোখ খুলে অন্যদের পোশাক দেখবার জন্য। রবিবারটাকে আমরা আমাদের সাজ পোশাক দেখানোর একটা সময় হিসেবে বেছে নিয়েছি। অনেকেই জমকালো পোশাক পরে সেজে গুজে উপাসনালয়ে আসে। জাঁকজমক ও চাকচিক্যের বহর থাকে, আড়ম্বরের সাথে থাকে অশোভনতা। এই ধনী লোকেরা ধুমধাম করে ধ্বজা উড়িয়ে গির্জায় আসে। তারা জাঁকজমকের সাথে বিলাসবহুল গাড়ি নিয়ে গির্জায় আসে। তাদের গাড়ির দরজা খুলে দেওয়া লোক দাঁড়িয়ে থাকে। ময়ূরের মতো দম্ভের সাথে হেঁটে গির্জাঘরে ঢোকে। প্রভু যীশু যে ধনী ব্যক্তি এবং লাসারের উদাহরণ দিয়েছিলেন, এরা সেই রকম ধনী ব্যক্তি। লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায়ের 19 পদে তিনি বলেছেন, একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। প্রতিদিন জাঁকজমকের সাথে আমোদ প্রমোদ করত, অর্থাৎ বলা যায় প্রতিদিনই তার বাড়িতে পার্টি হতো। অন্যদিকে যাকব যে দরিদ্র মানুষের কথা বলেছেন, সে হয়তো জীর্ণ শতছিন্ন পোশাক পরে গির্জায় আসে। সেই পোশাক
পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাতে হয়তো অনেক তালি দেওয়া আছে, দারিদ্র্যের ছাপ আছে। হয়তো সে নিজেও জীর্ণ, দুর্বল, জর্জরিত, ক্ষয়িষ্ণু। হয়তো ভালো দিন দেখছে, কিন্তু তার রবিবারের পোশাক নেই। আমাদের সমাজের দুই মেরুর দুই প্রকার মানুষের বৈপরীত্য যাকব এখানে তুলে ধরেছেন। আমাদের সমৃদ্ধ সমাজে যেখানে প্রাচুর্যের অভাব নেই, সেখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা সুন্দরভাবে সেজে উঠি, কিন্তু অনেকেই আছেন যারা রবিবারের উপাসনাকে একটা সাজগোজ করার সময় মনে করে। বিশেষ করে পুনরুত্থানের রবিবার তার একটা উত্তম উদাহরণ। একজন পুরোহিত বলছিলেন, এরকম এক পুনরুত্থানের দিন উপাসনার শুরুতে তিনি উপাসকদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ আপনারা বেশিরভাগই উৎকট পোশাক পরে উপাসনায় এসেছেন। পরে সেই পুরোহিতের স্ত্রী তাকে বলেছিলেন, তুমি আজ খুব কঠিন কথা বলেছ, অনেকেই তোমার কথায় দুঃখ পেয়েছে, তোমার এরকম বলা উচিত হয়নি। সেই পুরোহিত যখন প্রথম পৌরোহিত্যের কাজে যোগ দিয়েছিলেন, তখন ভেবেছিলেন তার পোশাকটা একজন প্রচারকের মতো হওয়া উচিত। সেই মতো তিনি কালো কোট, বো টাই, টুপি ইত্যাদি পরতে শুরু করেছিলেন। তার সাজ পোশাকটা একটু বেশিই ছিল, তাকে সার্কাসের ঘোষকের মতো দেখতে লাগতো। একদিন তিনি দেখলেন উপাসনায় এক নামকরা ধনী দম্পতি উপস্থিত হয়েছেন। তাদের পোশাক দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাদের পোশাকের মধ্যে কোনো জাঁকজমক ছিল না। সেই ভদ্রলোকের পোশাকের কাপড়টা দামি, কিন্তু তাতে কোনো চমক ছিল না, সভ্য ভদ্র পোশাক। তার স্ত্রীও ভালো কাপড়ই পরেছিলেন, কিন্তু অতিরিক্ত সাজগোজ ছিল না। সেই দিন তিনি বুঝেছিলেন, যখন তিনি ঈশ্বরের আরাধনা করতে আসছেন, তখন তার ওই রকম পোশাক পরিচ্ছদ ঠিক নয়। তারপর থেকে তিনি প্রতি রবিবারই উপাসনায় সাধারণ পোশাক পরেই আসতেন। সাধারণ উপাসকরা যেরকম পোশাক পরতেন, তিনিও সেই রকমই পরতেন। পোশাক পরিচ্ছদের উপরে বেশি গুরুত্ব দেওয়াটা বিপজ্জনক। 2 অধ্যায়ের 3 পদে আসুন দেখি যাকব বলছেন, আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়ে বলো, আপনি এখানে উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমার পাদপীঠের তলে বসো। এখানে খুব স্পষ্ট করে মণ্ডলীর মধ্যে মুখাপেক্ষা, অর্থাৎ মুখ চাওয়াচয়ির বিষয়টা বলা হচ্ছে। কখনো কখনো উপাসনালয়ের সামনের দিকে গণ্যমান্য ব্যক্তিদের জন্য কিছু বিশেষ আসন থাকে, অন্যরা পিছনের সারিতে বসে। এই ব্যবস্থা ঠিক নয়। আর একটা বিষয় আমরা মণ্ডলীতে দেখতে পাই, কিছু কিছু লোক তারা একসাথে একদিকে বসতে চায়, অন্যদের সাথে বসতে চায় না। কোনো অচেনা ব্যক্তি যদি মণ্ডলীতে আসে, তাকে আমরা পিছনের দিকে বসতে দিই এবং তার পাশে হয়তো কেউ বসে না। বিশেষ করে যদি সে দরিদ্র হয় এবং তার পোশাকের মধ্যে যদি দারিদ্রতার ছাপ থাকে, সে হয়তো উষ্ণ আপ্যায়ন পায় না। আসুন দেখি 4 পদে যাকব বলছেন, তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? এই 2 ধরনের লোকদের বৈপরীত্য সামনে রেখে যাকব প্রশ্ন করছেন, তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? আজকে এই সময় আমাদের প্রত্যেকের আত্মসমালোচনা করা উচিত। আমাদের জীবনে এই রকম ভেদাভেদকে আমরা স্থান দিয়েছি কিনা। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, হয়তো দেখব আমরা এখনো খ্রিস্টেতে এক হতে পারিনি। আমরা অন্য কোনো বিশ্বাসীকে ভাই মনে করতে পারিনি, বিশেষত যদি সে দরিদ্র হয়, তার সাজ পোশাক যদি সুন্দর না হয়। ঈশ্বর চান যেন আমরা সকল বিশ্বাসীকে আপন করে নিতে পারি। শুধু উপাসনালয় নয়, সভা সমিতিতে নয়, কিন্তু দৈনন্দিন জীবনযাত্রাতেও যেন আমরা সকলের সাথে একই ব্যবহার করতে পারি, ভেদাভেদ না করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং তার যোগ্য সন্তান হয়ে উঠতে সাহায্য করুন, যেন তার এই জীবন্ত বাক্যের যে শিক্ষা আমরা পেলাম, আমাদের জীবনে ব্যবহারের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরেরই নাম গৌরবান্বিত উচ্চকিত করতে পারি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি প্রভু, যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের জীবনে এই সুন্দর সুযোগ আরেকবার দিয়েছো তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসা। তোমার জীবন্ত বাক্য কি সত্য আমাদের জীবনে শিক্ষা দেয়, সেই শিক্ষা করা। এবং বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করলে, যে প্রভু তুমি ভেদাভেদ দেখতে চাও না। তুমি চাও তোমার সন্তানেরা যেন এক হয়
এবং সেই একতার মধ্যে দিয়ে তোমার এই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। পিতাগো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। স্বর্গীয় পিতা, সর্বপ্রথমে এই একতা যেন ব্যক্তি ক্ষেত্রে, তাদের পারিবারিক ক্ষেত্রে দেখা যায়, প্রতিবেশীদের মধ্যে দেখা যায়, আত্মীয় পরিজনের মধ্যে দেখা যায়। প্রভু, তুমি সেই মতো ভাবে সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সেই প্রত্যেক আত্মা প্রাণকে তোমাতে সেই মতো ভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করো, তোমাতে স্থির করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে স্বর্গীয় পিতা, তুমি সেই প্রত্যেককে ধরে রাখো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত মন্দতা থেকে, মন্দ বিষয় থেকে পিতাগো রক্ষা করো। শয়তানের সমস্ত ফাঁদ থেকে, প্রলোভন থেকে রক্ষা করো। শক্তি দাও তোমার পবিত্র পরাক্রমে। প্রভু, তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধুরা, আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখি, তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কেটে যায়, আমরা তা মনে রাখি। সেই রকম কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো কিছু কি আজ আপনার খুব ভালো লেগেছে, যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিতে পারবো। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনিনি। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, স্বাভাবিক। আজকের প্রশ্ন, ফ্রেডরিক পৌল ধনাসক্তিকে কি বলেছেন? অপশন এ, মন্দ বিষয়, বি, সকল মন্দের একটা মূল, সি, অহংকারের বিষয়, ডি, উত্তম বিষয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে, সেই তো জীবন, পথ সত্য সেই যে, সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা, চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান। সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।